কত বড় বড় ডাকাত চরমনায়ের আল্লাহর ময়দানে, কুতুবের ময়দানে যায়। তোমরা যারা বিরোধিতা করো, আল্লাহওয়ালার জমিন এত দামি জমিন, ওই জমিনে দাড়ি সারা যায়, আল্লাহর বান্দা দাড়ি নিয়ে ফিরে আসে। ওই দরবারে আল্লাহর বান্দা সুন্নতি জামা সারা যায়। আল্লাহর কুতুবের ওই 3 দিন 3.5 দিনের বয়ান, আল্লাহওয়ালাদের বয়ান, যখন আল্লাহওয়ালাদের সামনে বসিয়া আল্লাহর বান্দা বয়ানগুলো শুনতে থাকে, মনে হয় যেন আমার আল্লাহকে দেখতে পায়। যারা বিরোধিতা করো রে ভাই, এরে আল্লাহর গোলাম, বিরোধিতা করিও না। একবার আল্লাহওয়ালার জমিনে, চরমনায়ের জমিনে একবার গিয়া দেখো, বান্দা তোমার সব কিছু পরিষ্কার হয়ে যাবে। বেনামাজি নামাজি হয়, চোর আল্লাহওয়ালা হয়, ডাকাতি আল্লাহওয়ালা হয়, যত বড় সন্ত্রাস আল্লাহওয়ালা হয়ে যাবে। কারণ আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক আল্লাহ। যারা আল্লাহওয়ালাদের সামনে গিয়া বসবে, আল্লাহওয়ালাদের সোহবত নিবে, আমার আল্লাহ তাদেরকেও আল্লাহওয়ালা বানায় দিবে। कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, उम्मत का निगहबान खुदा तुमको बनाया, उम्मत का निगहबान खुदा तुमको बनाया। मैं दूर हो मजबूर हो ऐ सय्यद आलम, मैं दूर हो मजबूर हो ऐ सय्यद आलम, दीदार देखा दे नहीं आवाज सुना दो, दीदार देखा दे नहीं आवाज सुना दो। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं कैसे की मानंद नहीं आशिक लैला, मैं कैसे की मानंद नहीं आशिक लैला, मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाला, मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना, ई जुमला जहां जिसकी तजल्ली सी उजाला, ई जुमला जहां जिसकी तजल्ली सी उजाला। আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি মর্যাদাবান কে? নবীজির সাহাবী মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বেশি দামি, নাকি ওমর ইবনে আব্দুল আজিজের দাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি? মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত হাসান হুসাইনকে কেন্দ্র করে, কারবালার প্রান্তরের ঘটনাকে কেন্দ্র করে তার উপর বিশেষ অনেক সমস্যা আরোপ করতে চায় কিছু ধরনের মানুষ না বুঝার কারণে। এজন্য ওই আল্লাহর বান্দা জিজ্ঞাসা করলেন, হযরত আপনি বলেন তো ওমর ইবনে আব্দুল আজিজ তার মর্যাদা আল্লাহর কাছে বেশি, যে ওমর ইবনে আব্দুল আজিজের সময় ইনসাফ এমন ছিল, এক ঘাটের মধ্যে বাঘও পানি পান করত, হরিণও পানি পান করত।
সুবহানাল্লাহ বললেন না? এটা কেমন ইনসাফ, কেমন ইনসাফ কায়েম করেছেন। হযরত ওমর তো বলতেন যে আমার যুগে যদি কোনো শিং ছাড়া প্রাণী তাকে যদি শিংওয়ালা প্রাণী আঘাত করে অথবা মেরে ফেলে, এটা সম্পর্কেও আমি ওমরকে জিজ্ঞাসা করব। আল্লাহু আকবার বলেন। এটা কল্পনাও করা যায় না। ওমর ইবনে আব্দুল আজিজ এত বড় ইনসাফওয়ালা বাদশাহ, সে আল্লাহর কাছে দামি নাকি মুআবিয়া আল্লাহর কাছে বেশি দামি? আব্দুল্লাহ ইবনে মুবারক আল্লাহর বান্দাকে ডাক দিয়া বলেন, তোমার কত বড় সাহস, কত বড় স্পর্ধা, কত বড় জঘন্যতম প্রশ্ন তুমি করেছ। তুমি জানো সাহাবায়ে কেরামের কত দাম। মুআবিয়া নবীর এমন একজন সাহাবী, নবীর কাছে ওহী আসার উপর ওহী যেই সমস্ত সাহাবীরা লিখতেন, এদের মধ্যে একজন কাতেবে ওহী। নবীজির উপর কোরআন নাজিল হতো, এই কোরআন যারা লিখতেন তাদের মধ্যে একজন মুআবিয়া। আল্লাহ তাআলার সাহাবীদের কত দাম, নবীর সাহাবীর কত দাম। যেই সাহাবীরা যাদের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করে দিয়েছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাদের ব্যাপারে রাজি, তারাও আল্লাহর ব্যাপারে রাজি। ওই সাহাবীদের কত মর্যাদা রে ভাই, তুমি জানো? একজন সাহাবী যুদ্ধের ময়দানে ঘোড়া দৌড়াইতে গিয়া ওই ঘোড়ার নাকের মধ্যে যে সামান্য একটু ধুলা লেগেছে, ওই একটা ধুলার পরিমাণ, সামান্য একটু ধুলা এক পাল্লায় যদি রাখা হয়, গোটা পৃথিবীর সমস্ত আল্লাহওয়ালাকে যদি আরেক পাল্লায় রেখে দেওয়া হয়, আব্দুল কাদের জিলানী, খাজা মুঈনুদ্দিন চিশতি, গোটা পৃথিবীর যত বড় বড় আল্লাহওয়ালা, সব আল্লাহওয়ালাকে যদি এক পাল্লায় রাখা হয়, আল্লাহ তাআলা নবীর একজন সাহাবীর মর্যাদা তার চাইতে অনেক বেশি। শুধু কি সাহাবীর না, ওই সামান্য একটু ধুলার মর্যাদা। সুবহানাল্লাহ বলে। এরে আল্লাহর গোলাম, অথচ ওই সাহাবায়ে কেরাম এমন একটা যুগ, যেই যুগের মধ্যে মানুষের কোনো মর্যাদা ছিল না, আল্লাহ তাআলা ওই সাহাবীদেরকে এত দামি কিভাবে বানাইলেন? একমাত্র গোলাম আমার রহমাতুল লিল আলামিন, আমার আপনার মায়ার নবী রহমাতুল লিল আলামিনের সোহবতের কারণে এত দামি হয়েছে। আমার নবী ডাক দিয়া বলেন, ও সাহাবায়ে কেরামের দল, আমার সোহবতের কারণে তোমাদের এত দাম। জানো তোমাদের কত দাম? তোমরা একটা খেজুর দান করবা, তোমাদের পরবর্তী উম্মতেরা উহুদ পাহাড় পরিমাণ দান করার পরেও তোমাদের এই সামান্য একটা খেজুরের পরিমাণও সমান হবে না। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হদিনা ইফতিখারা বিল উলুমি ওয়াল গিনা, কাদের কুদরত দারি
বরকামাল আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নেগাহদার। এরে নবীর আশিক উম্মতের দল, এজন্য সোহবতের বড় দাম। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি এত বড় বুজুর্গ, এত বড় আল্লাহওয়ালা, যাকে বলা হয় বড় পীর, যাকে বলা হয় পীরানে পীর। এরে আল্লাহর বান্দা, এত বড় পীর নকশবন্দিয়ার, এত বড় তরিকার যিনি প্রধান, ওই আব্দুল কাদের জিলানী একদিন ঘরের মধ্যে আছেন, ঘরের মধ্যে আরাম করতেছেন রাতের বেলায়। এমন সময় ওই এলাকার বিখ্যাত চোর চিন্তা করলো, আমি এতদিন তো চুরি করি বিভিন্ন বাসায়, আজকে চুরি করব কোথায়? ঘুরতে ঘুরতে হঠাৎ করে তালাশ করে দেখে আব্দুল কাদের জিলানী আল্লাহওয়ালা তার ঘরের দরজাটা খোলা। মনে মনে ভাবলেন, আজকে বুঝি চুরি করা যাবে। আল্লাহর বান্দা আব্দুল কাদের জিলানীর ঘরের মধ্যে হাজির। আব্দুল কাদের জিলানীর ঘরের মধ্যে ঢোকার পর আব্দুল কাদের জিলানী ঘুমায় আছেন, কিন্তু আমার আল্লাহ তাআলা আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক থাকে কার সাথে? আর আস্তে বলেন, আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক আমার আল্লাহর। আল্লাহর ওয়ালি ঘুমায়, যদিও বান্দা ঘুমায়, কিন্তু আল্লাহ তাআলা এমন কিছু হালত আল্লাহওয়ালাদেরকে করে দেন, তাদের কাশফের মাধ্যমে মানুষ যা দেখে না, বোঝে না, আল্লাহওয়ালাদেরকে আল্লাহ তা দেখান, তা বুঝায় দেন। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। এক জামানা সোহবতে বা আউলিয়া বেতারাজ সদ সালা তাআত বেরিয়া। আল্লাহর ওয়ালির ঘরের মধ্যে হাজির। ঘরের মধ্যে আসার পর মাল সামানা মাথার মধ্যে নিয়া আল্লাহওয়ালার ঘর থেকে বের হয়ে যাবেন। মাল সামানা নিয়ে যখন দরজা দিয়া বের হবেন, দরজার সামনে যখন যায়, তাকায় দেখে দরজা বন্ধ হয়ে যায়। সুবহানাল্লাহ, কালকা কয়েন। যখন দেখে মাল রাখে, তখন দরজা খুলে গেছে। সুবহানাল্লাহ কর। মাল মাথায়, দরজা বন্ধ। মাল জমিনের মধ্যে রাখে, দরজা খোলা। বড় আশ্চর্য ব্যাপার। তোমার বুঝে আসবে না আল্লাহওয়ালাদের কারামত। যারা বোঝে না তারা আল্লাহ তাআলার খাঁটি বান্দা হতে পারে না। এরে আল্লাহর গোলাম, কারামাতুল আউলিয়াই হাক্কুন। আল্লাহওয়ালাদের কারামত সত্য, আল্লাহওয়ালাদের কারামত সত্য। আল্লাহর ওলির সামনে যখন আল্লাহর বান্দা যখন মাল নিয়া দরজার সামনে যায়, মাথার মধ্যে মাল, দরজা লেগে যায়। যখন মাল নিচে রাখে, দরজা খুলে যায়। ব্যাপারটা বুঝলেন না। কয়েকবার যখন এমন হতে লাগলো, আল্লাহর বান্দা এবার সিদ্ধান্ত নিলেন কি করবেন, কি করবেন। এবার আল্লাহর বান্দা মালগুলো রাখিয়া চিন্তা করলেন, আমি খাটের নিচে লুকায় থাকি,
আব্দুল কাদের জিলানী তাহাজ্জুদের নামাজের সময় উঠে যাবেন, ওই সময় আমি যখন তিনি ওযু করতে যাবেন আমি ওই সময়ে বের হয়ে যাব। চোরাই চিন্তা কইরা খাটের নিচে ঘুমায় গেছেন। খাটের নিচে বিখ্যাত চোর, খাটের উপরে বিখ্যাত জমানার ওলি। কত চোর, কত বড় বড় ডাকাত চরমনায়ের আল্লাহর ময়দানে, কুতুবের ময়দানে যায়। তোমরা যারা বিরোধিতা করো, আল্লাহওয়ালার জমিন এত দামি জমিন, ওই জমিনে দাড়ি সারা যায়, আল্লাহর বান্দা দাড়ি নিয়ে ফিরে আসে। ওই দরবারে আল্লাহর বান্দা সুন্নতি জামা সারা যায়। আল্লাহর কুতুবের ওই 3 দিন 3.5 দিনের বয়ান, আল্লাহওয়ালাদের বয়ান, যখন আল্লাহওয়ালাদের সামনে বসিয়া আল্লাহর বান্দা বয়ানগুলো শুনতে থাকে, মনে হয় যেন আমার আল্লাহকে দেখতে পায়। যারা বিরোধিতা করো রে ভাই, এরে আল্লাহর গোলাম, বিরোধিতা করিও না। একবার আল্লাহওয়ালার জমিনে, চরমনার জমিনে একবার গিয়া দেখো, বান্দা তোমার সব কিছু পরিষ্কার হয়ে যাবে। বেনামাজি নামাজি হয়, চোর আল্লাহওয়ালা হয়, ডাকাতি আল্লাহওয়ালা হয়, যত বড় সন্ত্রাস আল্লাহওয়ালা হয়ে যাবে। কারণ আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক আল্লাহ। যারা আল্লাহওয়ালাদের সামনে গিয়া বসবে, আল্লাহওয়ালাদের সোহবত নিবে, আমার আল্লাহ তাদেরকেও আল্লাহওয়ালা বানায় দিবে। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, या इलाही तू मेरा गफ्फार है, या इलाही तू मेरा सत्तार है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तो आजा, अब तो खलवत हो गई। बुजुर्गी की नहीं हमको जरूरत, गुलाम अपना बना हमको खुदाया। এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহওয়ালা আব্দুল কাদের জিলানী, তিনি তাহাজ্জুদের নামাজের ওযু করার জন্য যখন উঠবেন, ওই সময় আমি বের হয়ে যাব এই চিন্তা করে আছেন। কিন্তু আল্লাহওয়ালা তিনি ঘুম থেকে উঠলেন। ঘুম থেকে ওঠার পরে তিনি তায়াম্মুম কইরা নামাজে দাঁড়ায় গেলেন। সুরে কয় আমি নামাজই দেখছি, অলি দেখছি, এমন অলি কোনোদিন দেখি নাই। ওযু ছাড়াই নামাজে দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ কোন। যারা ইসলাম সম্পর্কে জানে না, অনেক সময় দেখবেন বড় বড় কথা বলে, আসলে তাদেরকে বোম মারলেও বিসমিল্লাহ শুদ্ধ করে বের হবে না। আল্লাহর বান্দা জানে না তায়াম্মুমের হালাত, তায়াম্মুম কোন অবস্থায় করা যায়, আল্লাহর বান্দার ওই হালত জানা নাই। যখন বান্দা মাল সামানা চুরি হওয়ার ভয়, তোমার ঘরটা নিরাপদ না, ওই অবস্থায় তোমার ঘরের মধ্যে নামাজ পড়া যাবে। তুমি যেহেতু বাহিরে যেতে পারবা না, এজন্য তোমার জন্য তায়াম্মুম করে তোমার ঘরের মধ্যে নামাজ পড়া যাবে। আল্লাহর বান্দা এজন্য ঘরের মধ্যে দাঁড়ায় গেলেন, নামাজের মধ্যে দাঁড়ায় গেল। ওদিকে আব্দুল কাদের জিলানী
প্রতিদিন ফজরের নামাজে মসজিদে যায়, আজকে আল্লাহর বান্দা মসজিদে আসে নাই। আল্লাহর বান্দা মসজিদে না আসার কারণে সবাই বড় টেনশন। সকাল বেলায় অনেক আল্লাহর বান্দারা খোঁজ খবর নিতে আসছে, আব্দুল কাদের জিলানীর আবার কি হলো, কোনো সমস্যা হলো নাকি? এরে আল্লাহর গোলাম, ওদিক দিয়া আল্লাহর কিছু বান্দা তারাও তাদের এলাকায় একজন ইমাম, একজন আল্লাহর বান্দাকে ইমাম হিসাবে নেওয়ার জন্য আব্দুল কাদের জিলানীর কাছে আসছে। আল্লাহর বান্দারা আসিয়া বলে, হযরত আমাদের কাছে একটু আসেন, আমাদের মানুষগুলো গোমরা হয়ে গেছে, তাদেরকে একটু বোঝান। আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, রে ভাই, ওই খাটের নিচে এক আল্লাহওয়ালা আছে, তাকে তোমাদের এলাকায় নিয়ে যাও। আরো আসতে বলেন। আল্লাহর বান্দা চোর খাটের নিচ থেকে বের হয়ে গেল। বের হয়ে বলে, আল্লাহর ওলি, আমি কিভাবে যাব? আমি তো আল্লাহর কালাম পড়তে জানি না, আমি আল্লাহর কোরআন পড়তে জানি না, আল্লাহর কোরআন শুদ্ধ করে পড়তে জানি না, আমি আবার কিভাবে ইমামতি করব? আল্লাহর বান্দা আব্দুল কাদের জিলানী বলেন, ভাই চক্ষুটা একটু বন্ধ কর। চক্ষুটা বন্ধ করার পরে বলে, কি দেখতে পাও? বলে, 4-5 হাত দূরে আমি লৌহে মাহফুজের একটা প্লেট দেখতে পাই। বলে, এই প্লেটের মধ্যে কি কি দেখতে পাও? অনেক কিছু আছে, এর মধ্যে আল্লাহর কালাম, আল্লাহর কালাম, আল্লাহর কোরআনটাও ওই লৌহে মাহফুজের প্লেটের মধ্যে রাখা আছে। আল্লাহর বান্দা এমন তাওয়াজ্জু দিয়েছেন, আল্লাহর বান্দা লৌহে মাহফুজের গোটা কোরআন তার সিনার মধ্যে ঢুকে গিয়েছে। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উ লা ইয়াজালাস্তু কদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম, তাকাসারাত আনহু আফহামুর রিজালি, বখা কুরআন কালামুল্লাহ বসুনা, কদিমাস্তি নইন। এরে নবীর আশিক উম্মতির দল, আল্লাহর বান্দাকে আল্লাহ তাআলা আল্লাহর ওলির সোহবতের সামান্য সময়ের বিনিময় আল্লাহ তাআলা তার সিনার মধ্যে কোরআন ঢুকায় দিল। ওই চোর এবার ডাক দিয়া বলে, হযরত আমি তাদেরকে দাওয়াত দিতে যাব, আমার মনের মধ্যে বড় আশা, আমি যদি আল্লাহর ঘর, আমার নবীর রওজা মুবারক একটু ঘুরে আসতে পারতাম, আল্লাহর ঘর, আমার নবীর রওজাটা যদি এর আগে ঘুরে আসতে পারতাম, তাহলে আমি তাদের কাছে গিয়া মজা পাইতাম। এরে নবীর আশিক উম্মতির দল, কারণ যারা আমার নবীর পাগল, তারা নবীর রওজার জন্য পাগল। কোথায় আমার মায়ার নবী, কোথায় রওজা মুবারকে ঘুমায়? ওই নবীর সুন্নত মানলেই নবীকে পাওয়া যায়। এরে আল্লাহর গোলাম, এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহর ওলি ডাক দিয়ে বলেন, একটু চক্ষুটা বন্ধ কর। চক্ষুটা বন্ধ করার সাথে সাথে আল্লাহর ওলি ডাক দিয়া বলেন, দেখো
বাইতুল্লাহ কি দেখা যায়, মদিনা কি দেখা যায়? আল্লাহর বান্দা তাকাইয়া দেখতেছে 4-5 হাত দূরে বাইতুল্লাহ হাজির, মদিনার রওজা হাজির। আল্লাহর বান্দা মক্কা মুকাররমায় ঘুরিয়া নবীর রওজায় জিয়ারত করিয়া আল্লাহর বান্দাকে আল্লাহ তাআলা দামি বানায় দিলেন। ওই চোর ডাক দিয়া বলেন, ও আল্লাহর ওলি, আমার কপাল কত ভালো, আমি আজকে আপনার ঘরে হাজির। আমি আপনার ঘরে আজকে যদি চুরি করতে না আসতাম, আজকে আমি এত বড় দৌলত পাইতাম না। এরে আল্লাহর বান্দা, এরে যুবক, আমি বলবো, ও যুবক, কত জায়গায় তুমি ঘুরতে যাও, তুমি কত জায়গায় ঘুরতে যাও, তুমি পিকনিকে যাও, একবারের জন্য আল্লাহওয়ালার দরবারটা একটু ঘোরার জন্য হলেও যাও, আমার আল্লাহ এমন পরিবর্তন করে দিবেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেন, ওই ইমানদারের দল, আল্লাহ তাআলাকে ভয় কর, আল্লাহ তাআলাকে ভয় কর। আল্লাহকে কেমন ভাবে ভয় করবি? আল্লাহ বলেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, নিজে আল্লাহওয়ালা হয়ে যাও, আল্লাহওয়ালা হয়ে যাও। বান্দা, তুমি যদি আল্লাহওয়ালা হতে না পারো, অন্তত তোমার সন্তানটাকে মাদ্রাসায় দাও, সন্তানটা তোমার আল্লাহওয়ালা হয়ে যাবে। সন্তানও দিতে পারো নাই, নিজে তুমি কোনো আল্লাহওয়ালার সাথে সম্পর্ক রাখো, কোনো আল্লাহওয়ালার সাথে মহব্বত রাখো। এরে আল্লাহর বান্দা, কোন আল্লাহওয়ালার সাথে সম্পর্ক রাখা ছাড়া ওই হাসরের ময়দানে আল্লাহর জান্নাত পাওয়া যাবে না। যদি আল্লাহর জান্নাত পেতে চাও, তাহলে বান্দা নিজের আমলটাকে শুদ্ধ করো গোলাম। নবীর এই সিরাতের মাসে, নবীর জন্ম মৃত্যুর মাসে ভাই, নবীর সুন্নতকে আঁকড়া ধর, তাকাইয়া দেখো কত মুজাহিদ আল্লাহর বান্দারা আসছে, কোনদিন মাদ্রাসায় পড়ে নাই, কোনদিন মক্তবেও যায় নাই, কোন আলেমের কাছে পড়াশোনা করে নাই, কিন্তু আল্লাহর বান্দাগুলো নবীর এই সুন্নাত, আল্লাহর নবীর এই সুন্নাত কিভাবে তাদের এই শরীরে চলে আসলো, কিভাবে তাদের এই সুন্নতি দাড়ি, একমাত্র আল্লাহওয়ালাদের সোহবতের কারণে। এই জন্য বান্দা, আল্লাহওয়ালাকে মহব্বত রাখো, আল্লাহওয়ালাদের সাথে চলো। আজকে নায়েব আমিরুল মুজাহিদিন বান্দা শাইখে চরমনে আজকে জমিনে পা রাখবে। এরে আল্লাহর বান্দা, তাদের জবানের কথার এত দাম, এত দাম, কারণ এই জবান দিয়া সব সময় আল্লাহর নাম নেয়, এই জবান দিয়া সব সময় আমার মালিকের আওয়াজ, কারণ আমার মালিকের নাম যারা যত বেশি নিবে তাদের মর্যাদা আমার আল্লাহ বাড়ায় দিবে। এরে আল্লাহর গোলাম, নবীর আদর্শ ছাড়া যাবে না, আল্লাহর হুকুম মানা, আল্লাহর হুকুম ছাড়া যাবে না, নবীর তরিকা অনুযায়ী চলা লাগবে। কারণ আল্লাহওয়ালা কারা? আল্লাহর নবী বলেন, ওয়া ইযা রুউ যিকরাল্লাহ, যাদেরকে দেখলে আল্লাহর কথা মনে হয়, যাদেরকে দেখলে জান্নাতের কথা মনে হয়,
যাদেরকে দেখলে জাহান্নামের কথা মনে হয় ওনারাই হলেন আল্লাহওয়ালা। এই জন্য আল্লাহওয়ালাদের থেকে শেষ মুনাজাত করে বিদায় হব। রাজি আছি ইনশাআল্লাহ? কারা কারা রাজি? দুহাত আল্লাহকে দেখায়। আয় আল্লাহ কবুল করে নাও। আয় আল্লাহ আল্লাহওয়ালার সাথে সম্পর্ক লাগাইয়া দোয়া নিয়া চোখের পানি ফালাইয়া আয় আল্লাহ আল্লাহর কুতুব বানাইয়া আজকে ময়দান থেকে বিদায় দিও। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। চলে আসছেন? আমি আর মনে করছি সময় দিয়েছে, শেষ হয়ে গেছে। আল্লাহওয়ালাদের দাম, আল্লাহওয়ালাকে স্মরণ করো। আল্লাহওয়ালার মহাব্বত বান্দা দিলে জমায়া রাখ। কারণ দুনিয়ার জমিনে যারা যত বড় দেখো, কেউ আল্লাহওয়ালার সোহবত ছাড়া বড় হয় নাই। কথা বলেন ঠিক না বেঠি? আল্লাহওয়ালা ছোট কাল থেকে তালিম। আব্দুল কাদের জিলানী 6 বছর বয়স, 6 বছর বয়স আব্দুল কাদের জিলানীর মা বাচ্চাটাকে পাঠাইছে, যাও বাগদাদে, সেখানে গিয়া তুমি পড়াশোনা করা লাগবে। আব্দুল কাদের জিলানীর মা মাদ্রাসায় পাঠায় দিয়েছে। পাঠানোর আগে আব্দুল কাদের জিলানীর কাছে টাকা পয়সা দিয়া দিল, আর 1000 দিনার তার পায়জামার নিয়ারের মধ্যে ঢুকায় দিল। বলল, বাবা তোমার জন্য বড় উপদেশ হলো, তুমি কখনো মিথ্যা কথা বলবা না। মিথ্যা কথা বলবা না, সত্যবাদী হবা, সত্যের উপর চলবি। আমার নবী আল আমিন, আমার নবী সাদেক নবী, আমার নবী গোটা জিন্দেগিতে একটা মিথ্যা কথা বলেছে। আরো আস্তে বলেন। আমার নবী কি কাফের বেঈমানের দল? কাফের বেঈমানের দলেরাও কেউ নবীরে বলতে পারে নাই নবী মিথ্যাবাদী। আবু সুফিয়ান বলে, আমাকে পারস্য সম্রাট, সে বলেছে মুহাম্মদ কেমন। আমার মনের মধ্যে আশা ছিল আমি বলে ফেলবো মুহাম্মদ মিথ্যাবাদী, কিন্তু না পরক্ষণে চিন্তা হলো নবী তো কোনো জিন্দেগিতে কোনোদিন মিথ্যা কথা বলেন নাই। কিভাবে নবীরা আমি মিথ্যাবাদী বলবো? যদি আমি মিথ্যাবাদী বলি, হয়তোবা পরবর্তীতে আমাকে বলবে আবু সুফিয়ান তুমি মুহাম্মদ, সে সত্যবাদী হওয়া সত্ত্বেও তাকে তুমি মিথ্যাবাদী বললা। এরে আল্লাহর গোলাম, কারণ আমার নবী গোটা জিন্দিগিতে এমন ভাবে চলছেন, কাফেররাও আমার নবীরে মিথ্যাবাদী বলার সাহসটা কোনো জিন্দিগিতে পায় নাই। মা সন্তানকে শিখাইয়া দেয়, ওরে সন্তান তুমি জিন্দিগিতে কোনোদিন মিথ্যা কথা বলবা না। এক কাফেলার সাথে পাঠাইয়া দিল। কাফেলার সাথে পাঠাইয়া দেওয়ার পর ওই কাফেলা ডাকাতের দলের সাথে আবদ্ধ হয়ে গেল। ডাকাত দল তাদেরকে আটক করে ফেলল। কার কাছে কি মাল সামান আছে তাড়াতাড়ি দাও। সবাই সবার মাল সামানা দিয়া দিল। মাল সামানা দিয়া দেওয়ার পর সবাই বড় টেনশন, সবাই বড় পেরেশান। আব্দুল কাদের জিলানী 6 বছরের বাচ্চা। ডাকাতের কিছু লোকেরা চিন্তা করলো এর কাছে অন্তত চকলেটের টাকাটাও পাওয়া যাবে, বাদ দিয়া লাভ নাই। ওর কাছ থেকেও টাকা নেওয়া হলো। এবার সবাই কান্নাকাটি করতেছে, সবাই বড় টেনশন পেরেশান। ডাকাত দলের সর্দার তাকায় দেখে পাশে ছোট্ট একটা বাচ্চা, 6 বছরের বাচ্চা, ওর মধ্যে টেনশন নাই, কোনো পেরেশানি নাই।
আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন আল্লাহওয়ালাদের ভয় নাই, আল্লাহওয়ালাদের কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। এবার ওই ছোট্ট বাচ্চা 6 বছরের বাচ্চার কাছে গিয়া বলে, বাবা তোমার কাছে আরো কিছু টাকা পয়সা আছে নাকি? বলে হ্যাঁ আমার কাছে আরো টাকা পয়সা আছে। ডাকাত দলের সর্দার বলে, তুমি তো চাইলে নাও বলতে পারতা, কারণ তোমার কাছে তালাশ করে আমরা কোনো টাকা পয়সা পাই নাই, কেন তুমি বলে দিলা? আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, ও ভাই আমার মা আমাকে যখন কোরআন শিক্ষার জন্য বাগদাদে পাঠায় দিয়েছে, আমার মা বলেছে রে সুলতান কোনদিনও মিথ্যা কথা বলবি না, সব সময় সত্য বলবি, কারণ আমার মায়ের নবী রহমতের নবী আমার মায়ার নবী সত্যবাদী থাকতে গিয়া আমার মায়ার নবী তায়েফের ময়দানে আমার নবী মার খাইলো। এরপরও আমার মায়ার নবী সত্যের ব্যাপারে কারো সাথে আপোষ করেন নাই নবী। আমার মায়ার নবী ওহুদের ময়দানে মার খাইলো, এরপরও পয়গম্বর সত্যের ব্যাপারে আমার মায়ার নবী মাথা নত করেন নাই। এরে আল্লাহর বান্দা, এবার ডাকাত দলের সর্দার অন্য সবাইকে ডাক দিয়া বলে, আসো তাড়াতাড়ি আসো, এতদিন ছিলাম কেমন, আমাদের গোটা জিন্দিগি সবটাই তো আমাদের বাতিল। এই ছোট্ট বাংলার মধ্যে কেমন আল্লাহর ভয়, কেমন আমার আল্লাহর ভয়। আমরা এত জিন্দিগি ভর মিথ্যাবাদী হয়ে থাকলাম, ডাকাতি করলাম, চুরি করলাম। আজকে থেকে আমরা এই ছোট্ট বাচ্চার হাতে হাত রাখিয়া আজকে আমরা পাক্কা ওয়াদা করব, আর কোনদিন ডাকাতি করব না। আল্লাহর বান্দা আব্দুল কাদের জিলানী 6 বছরের বাচ্চার হাতে হাত রাখিয়া আল্লাহওয়ালা হয়ে গেল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। এজন্য আল্লাহর বান্দারা, এরে আল্লাহর গোলাম মহিউদ্দিন ফারুকী বারাকাল্লাহু ফি হায়াতি হুজুর চলে আসছেন বান্দা। এরপরেই আমাদের নায়েবে আমিরুল মুজাহিদিন চলে আসবে। আজকে দিল ভরে আলোচনা শুনবো। যারা এখনো দাঁড়ায় আছেন মনে করতেছেন কখন আসবে আর কি শুনবো বান্দা, কি হারাইতেছেন কল্পনাও করতেছেন না বান্দা, কারণ এই জমিনের প্রত্যেকটা সেকেন্ড জান্নাতের মুহূর্ত। আল্লাহ আমাদের সব ভাইকে আজকে আল্লাহর ওলি বানায়া এই ময়দান থেকে বিদায় দেন। সকলে বলি আমিন।